বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাচ্ছি শুভ সকাল। তো সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি, কারণ আজকে যাবো আমরা মায়ের দর্শনে। তো অলরেডি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কে কে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি যাচ্ছি সবটাই ভিডিও শুরুতেও তোমাদেরকে বলে দিলাম। তো সকাল সকাল আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। তো চলো এবার আমরা গাড়ির অপেক্ষা করছি, তো গাড়ি আসলেই আমরা বেরোবো। তো আমি একটুখানি সিনেমাটিক শর্ট নিয়ে নিচ্ছিলাম সকালের ভিউতে। সচরাচর এরকম এত সকালে তো ঘুম থেকে ওঠা হয় না, আজকে অনেক সকাল উঠে গেছি, তাই ভাবলাম ছোটো ছোটো ক্লিপ তোমার সাথে শেয়ার করে ফেলি সকালের ভিউটাতে কেমন লাগছে। আর এখানে আমার মামামের কথাটা শোনো। তো অলরেডি গাড়ি চলে এসছে, মেয়ে আর বাবা এখন গুটি গুটি পায়ে রাস্তায় যাচ্ছে। তো চলো জয় মা তারা বলে বেরিয়ে পড়ো মায়ের দর্শনে। তো অলরেডি আমরা রাস্তায় দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছি। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও লাস্টে আছে একটা দারুণ চমক, যেটা নিয়ে আমরাও বিশাল এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তো ভিডিওটা তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরের সামনে। এখন আগে গাড়ি পার্কিং করে ফার্স্ট আমরা গঙ্গা স্নান করে নেবো, দেন আমরা পুজো দেবো। আর আজকে ছিল প্রচণ্ড গরম, সকলের ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু মায়ের কৃপায় খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। হয়তো ভেতরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেখানে ফোন অ্যালাউ ছিল না, বাট যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা সবাই খুব ভালোভাবে দেখো, এনজয় করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, জানাতে ভুলো না। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাড়ি কিনতে এসেছো? উড়ি বাবারে। তো এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন যাবো গঙ্গার ঘাটের দিকে। কোন রাস্তা দিয়ে যাবো সে বিষয়ে আলোচনা হচ্ছে। নেমে পড়েছি গাড়ির থেকে, এখন যাবো স্নানে, তারপর পুজো দেবো, তারপর কোথায় কোথায় গেছি সবটাই শেয়ার করবো। আজকে ছিল প্রচন্ড ভিড়, আর তারকেশ্বর থেকে বাবার মাথায় জল ঢেলে সোজা সবাই এখানেই আসছিল, সেটাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম। জাস্ট আমরা পুজো দিয়ে আসলাম, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ। আর তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি মা সবাই গেছে গঙ্গা জল আনতে, আর এখানে গাড়ির মধ্যে আমি আর মামাম বসেছি। মামাম এখানে দুষ্টুমি করছে, ভীষণ গরম, আর তার মধ্যে প্রচন্ড রোদ আর প্রচন্ড লাইন ছিল। তো যাই হোক প্রচন্ড কষ্ট হয়েছে। যাই হোক অ্যাট লাস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মামা একটু হাই বলে দাও। তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো? ঘুরতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি করছি না করছি সবটাই শেয়ার করবো। তো যাই হোক মায়ের মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে ঢোকা অ্যালাউ না, তাই ফোনটা নিয়ে যেতে পারিনি। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো, এখন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো মোটামুটি এখানে গঙ্গার জল নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই, মা সকলেই চলে এসছে। তো এখন আমাদের সকালে ব্রেকফাস্ট হয়নি, পুজো দিয়ে জাস্ট গঙ্গার জলটা তুলে নিয়ে আসলো। এখন আমরা যাব
ব্রেকফাস্ট করতে। আর এখানে মাম্মামকেও দাদু একটা বিস্কিট খেতে দিয়েছিল, সেটাই পড়ে গেছে, ও তুলতে গেল, প্রচণ্ড দুষ্টুমি করে রাস্তায় বেরিয়ে, এমন একটা ভাব যেন ও বড় হয়ে গেছে, ও এখন আর কারো কথা শুনবে না, ও একা একাই করবে সব কিছু। তো যাই হোক, এতটা কষ্টের মধ্যেও, কষ্ট মানে প্রচণ্ড গরম ছিল, এতটা কষ্টের মধ্যেও নন স্টপ মজা করে গেছে, মানে ওর মধ্যে কোনো ক্লান্তিবোধ ছিল না। এখন দক্ষিণেশ্বরের ভেতর থেকে আমরা অল্প কিছু কেনাকাটা করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তখন অল্প কিছু কেনাকাটা কমপ্লিট করার পর বাবা মা তখনও শপিং করছে, আমরা বাইরে এসে বসে রয়েছি, এতটাই রোদ, গাছের তলায় বসেছিলাম। বাট কয়েকজনের মুখে মুখে মানে ভীষণ গ্যাদারিং হয়ে গেল, খানিকটা সময়ের মধ্যে শোনা গেল যে একজন অ্যাক্ট্রেস এসেছে পুজো দিত। তো চলো আমরাও গেলাম ছুটে। তো যাই হোক, সেলফি তুলতে না পারলেও যে তাকে সামনে থেকে দেখতে পেরেছি, এটাই অনেকটা আনন্দের। তো সেটাও তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিই। অবস্থা শোচনীয়, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদের মধ্যে আমাদের অবস্থা খারাপ, তাও যে আমরা দেখতে পেয়েছি এটাই একটা বিশাল পাওয়া। তো এখন খানিকটা সময় আমি মানে গরমের জন্য এসে বসেছিলাম গাড়িতে এসি চালিয়ে, তো এখন চলে এসেছি নিজেকে একটু রিফ্রেশ করার জন্য। এখানে শাশুড়ি বৌমা মিলে আমরা চলে এসেছি আইসক্রিম কিনতে। তো এখান থেকে আইসক্রিম কিনে খেয়ে এখন আমরা রওনা দেবো আদ্যাপীঠের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রোদের তাপ ছিল আর গরমে সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো এখন আগেও আমরা একবার আইসক্রিম খেয়েছি, বাট তখন গাড়িতে ফোন ছিল, আর আমাদের যে দাদা ছিল সেই দাদা গাড়ির চাবি নিয়ে বাইরে গেছিলো জল কিনতে, যার জন্য কোনো রকমভাবেই আমাদের ভিডিও ক্লিপ না হয়নি। এটা হচ্ছে সেকেন্ড বার আইসক্রিম খাওয়ার সময়, তখন ভাবলাম ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিইনি। আর এতটা পরিমাণে রোদ যে আমি ছাওয়া ছাড়া দাঁড়াতেই পারছি না, যার জন্য সেটাই তোমাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছিলাম। তো যাই হোক, ভীষণই আনন্দ পেয়েছিলাম যে সামনাসামনি আমি দেখতে পেলাম তাকে, মানে অ্যাক্ট্রেস কাজলকে। আমার বিশাল একটা পছন্দের নায়িকা, তাকে আমার ভীষণই ভালো লাগে। তাদের সাথে সেলফি তোলার ভাগ্য না হলেও তাকে যে সামনাসামনি দেখতে পেয়েছি, এটাই বিশাল কিছু, বিশাল পাওয়া আমার কাছে। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। এখানে ভেতরে এন্ট্রি নেওয়ার সময় মায়ের মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখন ভেতরে গিয়ে গাড়ি পার্কিং করে আগে আমরা কুপন কেটে নেব, তারপর আমরা ভোগ সেবা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা বিশেষ পাওয়া, সেটাও তোমরা দেখো কেমন লাগলো। কুপন কাটা কমপ্লিট, কুপন কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। আর এখন আমরা যাব ভোগ সেবা করতে। ভোগ সেবা করার জন্য তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছিলো আমাদেরকে। তো এখানে এখন আমরা চলে এসেছি। তো এখানে ভোগ সেবা করে আমরা বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার একটা বিশাল প্রাপ্তি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, সেটাও তোমরা জানিও যে তোমাদেরও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অবশ্যই জানিও ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, তাহলে আমারও ভালো লাগে আর নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহও হয়। তো তোমরা কে কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লাস্টে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।